সবাইকে মানে শুভ সকাল। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। তিনি সারাটি রাত সুন্দর রক্ষা করে সুন্দর সকালে তার পবিত্র বাইবেল থেকে কয়েকটি পদ পড়ার সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। আজ আমি পড়ব তার পবিত্র বাইবেল থেকে মথিলিখিত সুসমাচার ৬ অধ্যায় ৭ থেকে ১৫ পদ পর্যন্ত। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্ত করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্যবাহুল্য তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তাহারা কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তাহাদের পিতা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। তোমার প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। আমেন। কি সুন্দর একটা বাক্য আজ এই সুন্দর সকালে আমাদের জন্য রেখেছেন। সত্যি কথা কি, এই মাসটা প্রায়শ্চিত্তকালের মাস না? এই মাস আমাদের উচিত আমরা যেন একে অপরকে কি করি, ক্ষমা করি। যীশু খ্রিস্ট তিনি নিজে আমাদের জন্য এই প্রার্থনা রেখেছেন কি আমাদের, কিন্তু তোমরা যদি লোকদিকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ কি করবেন না, ক্ষমা করবেন না। আমরা যদি মানুষকে ক্ষমা না করি, তাহলে কি আমাদের যে অপরাধগুলো রয়েছে, পাপ রয়েছে, তিনি আমাদের কি করবেন না, ক্ষমা করবেন না। তাই আমাদের উচিত আমরা যেন একে অপরকে কি করি, ক্ষমা করি। তাহলে ঈশ্বর আমাদের তিনি কি করবেন, ক্ষমা করবেন। আরেকটি কথা রয়েছে, আমরা জানি যে দিন এই জায়গায় রয়েছে, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও না। আমাদের যেটা প্রয়োজন, যে দিনের জন্য যা প্রয়োজন, ঈশ্বর কি করে থাকেন, আমাদের দিয়ে থাকেন। তিনি সুন্দর এই বাক্যে রয়েছেন। আমরা সামনে যে কি করব না করব, আজকে আমাদের কি দরকার যেন ঈশ্বরের কাছে সেটাই আমরা